মহিলা মানুষ বিপজ্জনক, এরা মহিলা মানুষ অলওয়েজ বিপজ্জনক রাস্তা পারাপারের ক্ষেত্রে। আর ওই পুরুষ, ওনারও ভদ্রলোকেরও দোষ আছে। উনি পার হচ্ছে, উনি অবশ্যই মহিলাকে নিয়ে পার হওয়া উচিত ছিল না। আমি জানি না উনি সম্পর্কে কী হবে, হাজব্যান্ড ওয়াইফ না ভাই বোন বা যা কিছুই হোক, এনিথিং, ওনার উচিত ছিল ওনাকে হাত ধরে পার করানো। একটা বড় গাড়ি স্লো করবে যখন, আমি সাইড দিয়ে ওভারটেক করব, এটা হচ্ছে নর্মাল। এটা 1/1 রোড। এখানে আমি ওই বড় গাড়িটার পিছনে চালাবো না, আমি ওভারটেক করবো, তো যখনই সুযোগ পাবো ওভারটেক করবো। তো এরকম পরিস্থিতি হঠাৎ হয়ে যায়। আমার পিছের চাকা কিন্তু অলরেডি স্লিপ করছে, গতি কম ছিল, তাই আমি ব্রেক করে রাখতে পারছি। আমি যদি পুরোপুরি মানে ওরে ওভারটেকের পুরোপুরি মানে জোরে স্পিড নিয়ে নিতাম, স্পিড বেশি করতাম, তাহলে কিন্তু হয় ওনার গায়ে লাগতো আমার গাড়ি, না হয় আমার গাড়ি করে যেত, দুইটার একটা। এই যে বনানীতে যে 3-4 দিন আগে যে 2 না 3 জন মানুষ মারা গেল গার্মেন্টস শ্রমিক, ওইখানে ওই ড্রাইভারের কোনো দোষ ছিল না। আমি ভিডিওটা, সিসিটিভি ফুটেজটা দেখছি, ড্রাইভারের কোনো দোষ। মহাখালী ফ্লাইওভারের পর থেকে নিয়ে কাকুলি পর্যন্ত মেবি 3টা না 4টা ফুটওভার ব্রিজ, 3টা মেবি 3টা না যেন 4টা, আমার সঠিক মনে আসতেছে। তো তারপরেও ওখানে ওই দোষটা আসলে আইন শৃঙ্খলা, আমাদের দেশের যে রোড ট্রান্সপোর্ট অথরিটি, তাদেরও দোষ আছে। ওখানে পুরোপুরিটা ডিভাইডার দিয়ে আটকাই দেওয়া উচিত। এমন ডিভাইডার দেওয়া উচিত যেটা মানুষ পার হতে পারবে না। আর যদি আরও ওভার ব্রিজের দরকার হয়, ফুটওভার ব্রিজ যদি আরও দরকার হয়, প্রয়োজনে আরও করে দেওয়া উচিত। তারপরও মানুষ যাতে রাস্তা দিয়ে পার না হতে পারে, এই ব্যবস্থাগুলো করতে হবে। আদারওয়াইজ আপনি পথচারী দুর্ঘটনা আপনি ঠেকাতে পারবেন না। একটা গাড়ি চাইলেই, ওই যে ট্রাকটা ভালো গতি ছিল, ওগুলো কেমনে বুঝবে যে ওই মহিলা দৌড় দেব ওনার গাড়ির সামনে দিয়ে? কীভাবে বুঝবে? বা আমি এই মাত্র কীভাবে বুঝতাম? আমি পথচারী দুর্ঘটনার জন্য কোনো সময় আমার মনে হয় না কোনো ড্রাইভার দায়ী, আমার মনে হয় না কখনো। কারণ আমি এটা নিজে, আমার এক্সপিরিয়েন্স হইতে হইতে আমি দেখছি এই জিনিসগুলো, যে পথচারী দুর্ঘটনার জন্য আসলে ড্রাইভার কখনো দায়ী না। কারণ পথচারী হঠাৎ করেই রাস্তার মাঝখান থেকে দৌড় দেয়। বাংলাদেশের মানুষের একবারে কমন কিছু সমস্যা কি জানেন? আগে আমরা রাস্তায় নামি, তারপরে পার হওয়ার জন্য আমরা গাড়ি ঘোড়া দেখি, কিন্তু গাড়ি ঘোড়া দেখা আমরা পার হওয়ার জন্য প্রস্তুত হই না। এই সেম কাহিনী কালকে আমি এই গাজীপুর থেকে যাওয়ার পথে কালকেও এক মহিলার সাথে হয়েছে। আসলে সবসময় তো আর ভিডিও চালু থাকে না, সবসময় সব কিছু তুলে ধরা যাবে হয় না। এটা ভিতরের রোডটা 1/1 রোড, আর সাইডের 2টা হচ্ছে ওয়ান ওয়ে রোড। তো ওই মহিলা শুধু একদিকে তাকাইয়েই হাঁটা শুরু করছে। ওনার সাথের মহিলা আমাকে ফলো করছে। ওই সাথের মহিলা ওনার হাত ধরে টান দিয়েছে, তারপরে ওনার কোলে একটা বাচ্চা। চিন্তা করেন, যদি উনি দৌড় দিত, স্পিড মোটামুটি ভালোই 60+ ছিল, তো উনি যদি দৌড় দিত এই মালিকের বাড়ির ঘটনা, তাহলে কিন্তু হয় আমি ওনার গায়ের উপরে গাড়ি উঠিয়ে দেওয়া লাগতো, না হয় আমি ব্রেক করে ওনাকে বাঁচাতে দিয়ে আমার গাড়ি পইরে যেত। ওনার হয়তো বাইকের ক্ষেত্রে এটা ম্যাক্সিমামে এইটাই, যে বাইক ব্রেক করে, যেহেতু এটা 2 চাক্কার বাহন, তো বাইকটাই পড়ে যায়। এটা তো 4 চাক্কা না, যে স্লিপ করলেও গাড়ি অ্যাটলিস্ট স্থিতিশীল থাকবে। তো এই যে পথচারী দুর্ঘটনা নিয়ে যত আন্দোলন, এগুলো সব বৃথা। এগুলোর জন্য রাষ্ট্র যেমন দায়ী, এই যে ইয়াগুলা দিচ্ছে, ডিভাইডারগুলা দিচ্ছে, এখানে কিন্তু বড় হওয়ার কথা হচ্ছে, কারণ হইতেছে। তো এগুলো আপনি একটু দ্রুতই করেন, যেহেতু এটা দিবেন দ্রুতই করেন, সমস্যা কি? যেহেতু আপনি ডিভাইডার দিবেন, মানুষ পারাপার হতে দিবেন না ওভারব্রিজ, আপনার রাস্তার যে
ইয়া হচ্ছে রাস্তার যে মানে সিস্টেমের যে ইয়ার ভিতরে আছে ডিভাইডার, এতক্ষণ উঁচা করে অনেক জায়গায় দেওয়া হয়েছে। দ্রুত করেন না, সমস্যা কি হবে আল্লাহ ভালো জানে। যেখানে সেখানে থেকে যখনই পথচারী পার হবে দুর্ঘটনা বাড়বে, একবারে কমন কেসে দুর্ঘটনা বাড়বে। আর যখন একটা নির্দিষ্ট স্থান থাকবে যে না এই জায়গা দিয়েই পথচারী পার হবে, হোক সেটা জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ হলে তো গাড়ির সাথে তার দেখাই নেই, সমস্যা। জেব্রা ক্রসিংও থাকে, তাও আমরা এলাক থাকতে পারি যে না এই জায়গা থেকে যাত্রী পার হবে। এমন ব্রেক করতেছে কেন?